শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক বিভিন্ন সভায় অংশ নেয়ার মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দিয়ে ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইনগতভাবে শপথ না নিয়েই বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়রের এমন সব দায়িত্ব পালন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এমন পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফের দাবি, ইশরাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব না নিয়েই ওনার নেতাকর্মীদের নিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন। তবে এভাবে নাগরিক সেবা বিঘ্নিত হতে থাকলে বাধ্য হয়ে কঠোর ব্যবস্থায় যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে দুদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। সিটি কর্পোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসেবে সম্বোধন করা হচ্ছে। এসব সভা আবার সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের ভেতরে অবস্থিত মিলনায়তনেই অনুষ্ঠিত হচ্ছে। ইশরাক হোসেনের দাবি, আন্দোলনের মধ্যেও নাগরিকদের জরুরি সেবা চালু রাখা হয়েছে। নানা কৌশলে তাদের দাবি আদায়ের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ইশরাক হোসেন। বিএনপি নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া আদালতের নির্দেশনার অবমাননার শামিল। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ ছাড়াই যেভাবে নগর ভবনে মেয়রের ভূমিকায় বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন, আইনানুগভাবে তিনি তা করতে পারেন না। এরকম পরিস্থিতি চলতে থাকলে সিটি কর্পোরেশনের কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।